بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সাজু ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে মাজারে বা পীরের দরবারে টাকা পয়সা দেয়, তো এখানে টাকা পয়সা দেওয়াটা শরীয়ত সম্মত কতটুকুন? আল্লাহু আকবার। মানুষ আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর হুকুম আহকাম মেনেই চলবে, এবং মানুষকে সৃষ্টির উদ্দেশ্য একটাই, কেবলমাত্র তারই ইবাদত করা। আসলে ওই যে আয়াতটা আমরা জানি যে কেবলমাত্র আল্লাহর কে তার ইবাদত করার জন্য মানে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসলে এই লিয়াবুদুনের শেষে নুনের পরে একটা ইয়া আছে, তো আসলে মূলত লিয়াবুদুনি মানে সে যেন আমারই ইবাদত করে, অন্য কারো ইবাদত করবে না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীতে প্র্যাকটিক্যাল, এবং তারপরে প্রায় 30 বছরের যেগুলো সমস্যা আসে সেই সমস্যার সমাধানের জন্য প্রায় 30 বছরও সময় দিয়েছেন খলিফাদের মাধ্যমে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েতপ্রাপ্ত আমার খলিফারা যারা থাকবে তাদের পর্যন্ত, অর্থাৎ তারা যা বলে সেগুলো হচ্ছে দিনের অংশ, যদি আমার পক্ষ থেকে কিছু না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার কবর হয়েছে আবু বকর, উমর, ওসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় খাদিজা সহ সাদ বিন মুআজ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর, এই ধরনের জলিলুল কদর এবং অনেক বড় বড় জান্নাতি সাহাবীরা দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কোনোদিন এই ধরনের অধ্যায় নিয়ে আসেননি। এখন শুধুমাত্র পেট পূজারী এবং দিনের ধর্মের অপব্যাখ্যাকারীরাই এই কবরের সাথে এবং পীরদের সাথে সম্পৃক্ত হয়ে আমার আপনার ঈমানকে হরণ করছে এবং তারাও নষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ভাষণ আছে, কথা এবং হাদিস আছে, তার মধ্যে অন্যতম একটা বা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আমি ভয় করি, আমি এমন ভয় করি, অনেক ভয় করি, যত ভয় করি তার মধ্যে অন্যতম একটি ভয় হলো যে আমার উম্মতকে ভ্রান্ত করবে এই ভ্রান্ত যারা হুজুর, আলেম ওলামা বা দিন শিখে আসবে, দিন মানে দিন শিখার যারা দাবিদার হবে, তাদের এই বিভ্রান্তির কারণে আমার উম্মতেরা বেশি বিভ্রান্ত হবে। এবং অন্য হাদিসে আসছে যে আমি এটা ভয় করি না যে আমার উম্মতেরা শিরক করবে, মানে সাধারণ শিরক আর কি যেটাকে বলা হয়, এর সাথে জড়িয়ে যাবে, আমি এটা ভয় করি না। তো এটা অনেক আগ থেকে বলে গেছে। সুতরাং এখন আমি আপনাকে শেষে বলবো যে পীর ধরার নামে এবং কবরের কাছে যে ধরনের ইবাদত বন্দিগি, সেখানে তাওয়াফ, সেখানে জিয়ারত, তারপরে হচ্ছে সেখানে টাকা পয়সা দান করা, সেখানে মান্যত করা, সেখানে মনোবাসনা পূরণের জন্য কোনো কিছু নজর করা, মান্যত করা, এটা হচ্ছে পুরোটাই কোরআন হাদিস বিরোধী কাজ, পুরোটাই বিরোধী কাজ। এখন আপনি যদি বলেন যে তাহলে তারা কেন করতেছে, তাহলে এই তারা কেন করতেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আর অনেক দূর চলে যেতে হবে, যে দুনিয়াতে অনেক মানুষই আছে তারা এগুলো কেন করতেছে। যদি সে প্রকৃত খ্রিস্টান ব্যক্তি হয় তাহলে সে মুসলমান হয়ে যাবে, প্রকৃত ইহুদি যদি হয়, ওই যদি প্রকৃত ইহুদি হয় তাহলে সে মুসলমান হয়ে যাবে। তারপরেও তারা এগুলো জানে না কেন, পড়ে না কেন, তো ইত্যাদি এত ধরনের মানে এত প্রশ্ন নিয়ে এসে আপনি সেটার উত্তরও পাবেন না। তবে কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মানজারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি লাশবিহীন কবরকে জিয়ারত করে তাহলে লাআনাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতুন ওয়ান নাস আজমাইন, মানুষ এবং আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত ফেরেশতা মণ্ডলের পক্ষ থেকে তার উপর অভিশাপ। তো ম্যাক্সিমাম পীরের দরবারে মাজার যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে কবর নেই, যদিও কবর থাকে, কবর কোনোদিন ইবাদতের জায়গা নয়। এবং অনেক হাদিস আসছে এই বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খবরদার আমার কবরকে ইবাদত খানা বানিও না, তোমরা খবরদার আমার কবরকে বারবার জিয়ারত করতে এসো না,
লা তাজআলু কবরি ঈদান, যেটা ঈদ মানে হচ্ছে এখানে দুইটাই, যে ইবাদতের স্থান তীর্থস্থানে পরিণত করা এবং বারবার সেখানে যাওয়া, সেটা যাবে না। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গা, তিনটা মসজিদ ছাড়া মানে সফর করতেই নিষেধ করেছেন জিয়ারতের উদ্দেশ্যে। অথচ আমরা সফর করতেছি, কোথায় যাচ্ছি? রাজশাহী থেকে সিলেট, সিলেট থেকে রাজশাহী দরগা, আবার বাংলাদেশ থেকে ভারত আজমির শরীফ ইত্যাদি জায়গাতে আমরা সফর করতেছি। কেন কেন করতেছি আমরা? ধর্মের জন্য? ধর্মের জন্য এই ধরনের কোনো সফর চলবে না। ধর্মের জন্য শুধুমাত্র তিনটা জায়গাতে সফর চলবে, মক্কা, মদিনা এবং বাইতুল মাকদাস, এই তিনটা জায়গাতে। তারপরে মদিনাতেও যারা আসবে তারা যদি মনে করে যে আমি রাসূলের কবর জিয়ারত করতে যাচ্ছি, তাহলে তাদের সফরের উদ্দেশ্যও ঠিক নাই, পুরোটাই মানে অন্যায় উদ্দেশ্য এটা। সুতরাং এখানে টাকা দেওয়া, এখানে মান্যত করা সম্পূর্ণ হচ্ছে হারাম, শরীয়ত বিবর্জিত, ইসলামের বহির্ভূত একটা অধ্যায়।